তার মধ্য থেকে একটি নাম হচ্ছে আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রথম যে নাম সেটা হচ্ছে কি? আল্লাহ, মাবুদ বা উপাস্য। অর্থাৎ আল্লাহ শব্দের অর্থ হচ্ছে মাবুদ বা উপাস্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সূরা তোহা 14 নম্বর আয়াত, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আমি ব্যতীত তোমাদের হক কোনো মাবুদ নেই, হক কোনো ইলাহ নেই। লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, আমি আল্লাহ, আমি ব্যতীত তোমাদের হক কোনো ইলাহ নেই। আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহ লা মাবুদা বিল হক ইল্লাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ আর আমি ব্যতীত তোমাদের হক কোনো ইলাহ, হক কোনো মাবুদ নেই। ফাবুদনি, অতএব তোমরা আমার কি করো? তাওহীদ প্রতিষ্ঠা করো। ফাবুদনি অর্থ হচ্ছে ফাওয়াহিদনি, তোমরা আমার একত্রতা প্রতিষ্ঠা করো। আমরা এখানে ফাবুদনির অর্থ অনেক সময় আল্লাহর ইবাদত করে থাকি। আল্লাহর ইবাদত অর্থ এখানে আসেনি, এখানে অর্থ হবে তাওহীদ প্রতিষ্ঠা করা। কারণ আল্লাহ আগে বলছেন ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি তোমাদের আল্লাহ, লা ইলাহা ইল্লা আনা, আর আমি আল্লাহ ব্যতীত তোমাদের দ্বিতীয় কোনো উপাস্য নেই। তো আল্লাহ ব্যতীত যদি আমাদের দ্বিতীয় কোনো উপাস্য না থাকে তাহলে ফাবুদনির অর্থ ফাওয়াহিদনি হবে, কারণ ওই একমাত্র আল্লাহর তাওহীদ আমাকে জমিনে প্রতিষ্ঠা করতে হবে। স্পষ্ট করছে আয়াত শেষের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আকিমুস সালাতা আলা যিকরি, অতএব তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো। একই আয়াত। তা আগের আয়াতের আগের অংশে বলেছে ফাবুদনি, ফাবুদনির অর্থ যদি আমি ইবাদত করে থাকি তাহলে ইবাদতের জগতের সর্বোত্তম ইবাদত কোনটি? সালাত। তাহলে পরের বাক্যে আল্লাহ কেন বললেন আকিমুস সালাতা আলা যিকরি, তোমরা আমাকে স্মরণ করার জন্য সালাত আদায় করো? তাহলে কি বলা প্রয়োজন ছিল? প্রয়োজন ছিল না। কারণ ফাবুদনির অর্থ হচ্ছে ফাওয়াহিদনি, একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করা। যখন আপনি আপনার জীবন দশায় মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সামাজিকভাবে, পারিবারিকভাবে, রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করবেন, তখন আপনার এই দেশ, এই সমাজ, এই ব্যক্তি জীবন শান্তি খোঁজার জন্য অন্য কোনো মানুষের দ্বারস্থ হতে হবে না। কিন্তু আজকে আমরা আমাদের অন্তরে তাওহীদের বীজ বপন করতে পারিনি, আমাদের পরিবারে পারিনি, আমাদের সমাজে পারিনি, আমাদের রাষ্ট্রে পারিনি, যার কারণে আজকে আমরা শান্তি খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছি। কিন্তু যে শান্তির সংবিধান আল কোরআন, সেটাকে আমরা অপেক্ষা করে চলেছি। পৃথিবীতে কোনোদিন কোথাও কখনো আল্লাহ প্রদত্ত সংবিধান ব্যতীত মানব রচিত সংবিধানের আদলে কোনো শাসক, কোনো রাষ্ট্র, কোনো দেশ শান্তি দিতে পারেনি নিরীহ জনগণকে। একমাত্র কোরআন পারবে আপনাকে শান্তি দিতে, যদি আপনি কোরআনের আদলে জীবনযাপন করেন। আপনি দেখবেন অনেক আইন পাশ হয় মানব রচিত সংবিধানের আদলে। কোনো আইনের বাস্তবতা দেখেছেন আপনার এই ভূখণ্ডে? দেখেননি। বরং ওই যে অপরাধের বিরুদ্ধে আইন প্রণয়ন করা আছে, ওই আইন প্রণয়ন করার কারণে অপরাধ আরও দ্বিগুণ থেকে শতগুণ বেড়ে গেছে। আজকে যদি আপনি আল্লাহ প্রদত্ত সর্বশ্রেষ্ঠ সংবিধানের আদলে, অর্থাৎ কোরআনের আদলে যদি আপনি এই পরিচালনা নীতি গ্রহণ করতেন, তাহলে আপনার তাওহীদের ভিতরে ভয় থাকতো। আজকে আপনি কোরআনের আদলে একজনের রায় যদি বাস্তবায়ন করতে পারতেন, কালকে হাজারজন ওই রকম যারা অপরাধী তারা সচেতন হয়ে যেত। কিন্তু আজকে আমরা তাওহীদ প্রতিষ্ঠা করতে পারিনি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রব। রব জানেন না নাম? রব, রব শব্দ অর্থ কি? যিনি স্রষ্টা, যিনি প্রতিপালক, যিনি পরিচালক, তাকে বলা হয় রব। দেখেন এখানে আমার কয়েকটি কথা। আগে বললাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি নাম হচ্ছে আল্লাহ, অর্থাৎ মাবুদ বা উপাস্য। আর পরে বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকটি নাম হচ্ছে রব। রব শব্দের অর্থ হচ্ছে সৃষ্টিকর্তা, পালনকর্তা, লালন পালনকর্তা। তো এখানে আমার প্রশ্ন সেটা হচ্ছে কি? দেখেন ইলা অর্থাৎ আল্লাহ, আল্লাহ আর রব, এই দুটি শব্দের মধ্যেই আপনার ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। এই দুটি শব্দ নিয়েই ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। কেমন করে? যখন আপনি আল্লাহকে আল্লাহ হিসাবে, মাবুদ হিসাবে, উপাস্য হিসাবে মেনে নেবেন, তখন আল্লাহর আইন ব্যতীত মানব রচিত কোনো আইন চলবে না। তখন আল্লাহ আপনার যেমন সৃষ্টিকর্তা, তেমন রিজিকদাতা, তেমন সিজদা পাওয়ার যোগ্য। অর্থাৎ একজন মানুষের মাথার চাঁদি থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত, পৃথিবীর শুরু থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যা কিছু প্রয়োজন সব কিছু সাজাতে হবে কার আদলে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রদত্ত বিধানের আদলে। এর নাম হচ্ছে মাবুদ বা উপাস্য বলে মেনে নেওয়া। কিন্তু আজকে আমরা আল্লাহকে মাবুদ হিসাবে মেনে নিতে পারিনি। মেনে নিতে পেরেছি কি? রব হিসাবে। ওই যে বলছিলাম যে রব এবং আল্লাহ, এই দুটি শব্দের মধ্যে ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। রব শব্দ অর্থ হচ্ছে কি? সৃষ্টিকর্তা, পালনকর্তা, রিজিক সব কিছু পরে আর কি। তো আমরা তো আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানি, আমরা আল্লাহকে পালনকর্তা হিসেবে মানি,
আমরা আল্লাহকে পরিচালক হিসেবে মানি, আমরা আল্লাহকে অধিপতি হিসেবে মানি, কিন্তু যখন সিজদা দিতে হয় তখন কোথায় সিজদা দেই? যখন আইন প্রণয়ন করতে হয় তখন আল্লাহ প্রদত্ত আইনকে উপেক্ষা করে মানব রচিত আইন প্রণয়ন করি। তাহলে কি আল্লাহকে আল্লাহ হিসেবে মানা হলো? হলো না, রব হিসেবে মানা হয়েছে। ঠিক তেমনইভাবে সেই তৎকালীন মক্কার জাহেলি যুগের কুরাইশেরাও আল্লাহকে রব হিসেবে মানত। যখন বাদশাহ আব্রাহা তার হস্তি বাহিনী নিয়ে কাবাগর ধ্বংস করতে আসছিল, তো আসার সময়ে মক্কার অনতি দূরে তার অবস্থান করছিল। তো ওখানে অবস্থান করে মক্কার চারণভূমি থেকে কিছু উট তারা জব্দ করে। তো বাদশাহ আব্রাহা বলছিল তার সৈন্যদেরকে যে যাও তোমরা মক্কায় ঘোষণা দাও যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তিকে তাকে আমার নিকটে নিয়ে আসো। তা গিয়ে দেখা হলো যে মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ব্যক্তি মক্কার কাবাগরের খাদিম আব্দুল মুত্তালিব। তো আব্দুল মুত্তালিবকে ডেকে নিয়ে আসা হলো বাদশাহ আব্রাহার কাছে। তো বাদশাহ আব্রাহা আব্দুল মুত্তালিবকে বলছে যে আমি আপনাদের উপাসনালয়, আপনার স্বজাতি ভাইদের উপাসনালয় ধ্বংস করার জন্য এসেছি, আপনাদের পক্ষ থেকে কোনো প্রস্তাবনা আছে কি না? তখন আব্দুল মুত্তালিব উত্তরে বলছিলেন যে দেখো, আপনি এখান থেকে আমার 200 উট জব্দ করে নিয়েছি, ওই 200 উট আমাকে ফিরিয়ে দিন। তখন বাদশাহ আব্রাহা বলছে হায় হায়, আমি আপনাদের স্বজাতি ভাইয়ের উপাসনালয় ইবাদতখানা ধ্বংস করতে এসেছি, আপনি এই উপাসনালয় রক্ষার্থে কোনো প্রস্তাবনা না দিয়ে আপনি আপনার 200 উট ফিরিয়ে দিতে এসেছেন। তখন আব্দুল মুত্তালিব বলছিলেন যে দেখো, ওই 200 উটের মালিক আমি আব্দুল মুত্তালিব, যে 200 উট তুমি বাদশাহ আব্রাহা জব্দ করেছ, তাই আমি তোমার নিকটে এসেছি আমার 200 উট ফিরিয়ে নিতে। আর তুমি যে কাবাঘর ধ্বংস করতে এসেছো, ওই কাবাঘরের মালিক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর তিনি তার কাবাঘর কীভাবে রক্ষা করবেন তিনি ভালো জানেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। দেখেন, তাহলে কি আব্দুল মুত্তালিবের ভিতরে ঈমান ছিল না? তিনি কি রব হিসেবে আল্লাহকে মানেনি? মেনেছে, কিন্তু ইবাদত করার সময় করেছে কার? ওই যে মক্কার ঘরের ভিতরে মূর্তি ছিল লাত মানাত উজ্জা হবল, ওদের ইবাদত করেছে। তাহলে আপনি বলবেন যে আব্দুল মুত্তালিব ঈমানদার? না, কারণ আব্দুল মুত্তালিব আল্লাহকে মাবুদ হিসেবে, উপাস্য হিসেবে মানেনি, একমাত্র যে আল্লাহ সিজদা পাওয়ার যোগ্য এটা সে মানেনি। কিন্তু আল্লাহকে রব হিসেবে মেনেছে, পালনকর্তা হিসেবে মেনেছে, মানে পরিচালক হিসেবে মেনেছে, সৃষ্টিকর্তা হিসেবে মেনেছে, কিন্তু ইবাদত পাওয়ার যে যোগ্য আল্লাহ এটা তিনি মানেনি। ইবাদত করার সময় কার করেছে? ওই সেই লাত মানাত হবল উজ্জার ইবাদত করেছে। ঠিক তেমনইভাবে আপনার প্রতিবেশী হিন্দু, ওই হিন্দুকে আজকে গিয়ে আপনি জিজ্ঞাসা করেন আইন আল্লাহ, আল্লাহ কোথায়? কে বলবে ওয়াসামা ওয়াফিসামা, আল্লাহ আসমানে, একথা বলবে। তোমার কে সৃষ্টি করেছে? ওই হিন্দু বলবে আল্লাহ সৃষ্টি করেছে। তুমি ইবাদত করছো কার? ওই সরস্বতী ভগবতী কালী দুর্গার মূর্তি তৈরি করে ইবাদত করছি। তাহলে আপনি বলবেন যে ওই হিন্দুর ঈমান আছে? আপনার মুসলমানের বাচ্চা মুসলমান জিজ্ঞাসা করবে কে সৃষ্টি করেছে? আল্লাহ সৃষ্টি করছে। কার আইন বাস্তবায়ন করছো? তাগুতের আইন বাস্তবায়ন করছি। তার মানে কি এই মুসলমানের বাচ্চা মুসলমানের ঈমান আছে? নেই। এখানে ইসলাম এবং জাহিলিয়াতের মূলত দ্বন্দ্ব। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র আল্লাহ তাওহীদ প্রতিষ্ঠা করার জন্য পৃথিবীতে এসেছিলেন। আল্লাহ বলছেন ওয়ালাকাদ বাসনা ফি কুল্লি উম্মাতি রাসূলান আন ইয়াবুদুল্লাহ ওয়াসতানিবুত তাগুত। আমি প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য, প্রত্যেকটি দলের জন্য, প্রত্যেকটি কওমের জন্য সময়ে সময়ে নবী রাসূল পাঠিয়ে দিয়েছি। কি জন্য? তারা মানুষকে সতর্ক করবে, কওমকে সতর্ক করবে, দলকে সতর্ক করবে কি থেকে? তাগুত থেকে, এবং মানুষকে ডাক দিবে তাওহীদের দিকে। তো আপনি আল্লাহকে রব হিসেবে মানছেন, আরেক দিকে তাগুতি কার্যকলাপ করছেন, এটা কি আপনার ঈমান রক্ষা করবে? করবে না। আপনি আজকে আল্লাহকে রব হিসেবে মানছেন, আপনি যদি কারো আইন প্রতিষ্ঠা করেন আপনি আপনার নফসের দাসত্ব করছেন, আপনি শয়তানের দাসত্ব করছেন, আপনি মাজারে গিয়ে সিজদা দিচ্ছেন, আপনার রাজনৈতিক নেতার দাসত্ব করছেন, আপনার ধর্মীয় নেতার দাসত্ব করছেন, যে কোনোভাবেই আপনি কারো না কারো দাসত্ব করছেন। কিন্তু আপনার দাসত্ব করার কথা ছিল কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে মানা পারলেও ইলাহ হিসেবে মেনে নিতে পারিনি। কিন্তু এখানেই মূলত ইসলাম এবং জাহেলিয়াতের দ্বন্দ্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হেরা গুহায় সে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে বাড়িতে আসছিলেন, আল্লাহ নবী আসছেন আর খাদিজাকে বলছেন খাদিজা জাম্মেলুনি জাম্মেলুনি জাম্মেলুনি, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাদিজা তুমি আমাকে কম্বল দিয়ে জড়িয়ে ধরো, খাশিতু আলা নাফসি, আমি আমার আত্মার উপরে ভয় পাচ্ছি, আমার যে কি হয়। তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীকে বলছেন ঘটনা কি খুলে বলেন। তিনি ঘটনা খুলে বললেন। শোনার পরে খাদিজা বলছেন চলো চাচাতো ভাই ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে যাই। আল্লাহর নবীকে খাদিজা ওরাকা ইবনে নওফলের কাছে নিয়ে গেলেন। নিয়ে গিয়ে বলছিলেন দেখেন তো ইনি বলে কি। তখন ওরাকা ইবনে নওফল বলছেন বলো কি ঘটনা।
তখন আল্লাহ নবী বলছিলেন যে এই ঘটনা কাবা ঘরের এই যে 5টি আয়াত সূরা আলাকের এই আয়াত অবতীর্ণ হওয়ার ঘটনা বললেন। তখন ওরাকা বলছেন, শোনো, হচ্ছে মানুষ নয়, হচ্ছে ফেরেশতা জিবরিল। জীবনে যার কাছে জিবরিল এসেছে এলাকার লোক তাকেই সেখান থেকে বের করে দিয়েছে। তবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনার জীবন দশায় বেঁচে থাকি তাহলে আমি আপনার যথাযথ সহযোগিতা করব। তো যখন ওরাকা বলছিলেন যে দেখো, জীবনে যার কাছে জিবরিল এসেছে সমাজের লোক তাকেই সমাজ থেকে বের করে দিয়েছে, তখন আল্লাহ রাসূল বলছেন, আওয়া মুখরিজিয়া, গ্রামের লোক কি আমাকেও বের করে দিবে? তার মানে আল্লাহ নবী জানতেন যে আমি 40 বছর বয়সে পদার্পণ করেছি, মানুষ আমাকে এখনও আলামিন বিশ্বাসী বলে চিনে, মানুষ আমার কাছে আমানত রাখে, মানুষ আমাকে সম্মান করে, তারপরেও কি মানুষ আমাকে এলাকা থেকে বের করে দিবে? তখন ওরাকা নফল বলছিলেন, হ্যাঁ, যার কাছে জীবনে জিবরিল এসেছে তাকে এই মানুষ এলাকা থেকে তাড়িয়ে দিয়েছে। তো যখন আল্লাহর নবী আল্লাহর পক্ষ থেকে ওহীপ্রাপ্ত হলেন, যখন আল্লাহ তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য খোলা মাঠে মনস্থির করলেন, করার পরে আল্লাহর নবী একদিন সাফা পাহাড়ে উঠে বলছিলেন, ইয়া সাবা ইয়া সাবা, এভাবে চিৎকার দিচ্ছেন। মানে ওই সময় মক্কার ট্র্যাডিশন ছিল, প্রথা ছিল, যদি কোনো মানুষ বিপদে পড়ে তাহলে সাফা পাহাড়ে উঠে ইয়া সাবা বলে চিৎকার করবে। আর এই চিৎকার শুনে কওমের লোকজন বুঝতে পারবে যে ওখানে মনে কোনো সমস্যা হয়েছে, কোনো ঝামেলা হয়েছে, তারা সেই সাফা পাহাড়ে গিয়ে জমা হতো। তো আল্লাহর নবী একইভাবে সাফা পাহাড়ে উঠে ইয়া সাবা বলে চিৎকার দিচ্ছে। তো সমস্ত কওমের লোকজন একত্রিত হয়েছে। একত্রিত হওয়ার পরে আল্লাহ নবী বলছেন যে দেখো কওমের জনগণ, আমি যদি আজকে বলি যে এই সাফা পাহাড়ের অপর দিকে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য শত্রুরা আত্মগোপন করে আছে, তোমরা কি বিশ্বাস করবে? তখন তারা উত্তরে বলছিল, মা জাররাফনা আলাইকা ইল্লা সিদকান, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা ইতিপূর্বে আপনার কাছ থেকে কখনো সত্য ছাড়া মিথ্যা পাইনি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আপনি যদি বলেন যে এই পাহাড়ের অপর প্রান্তে শত্রুরা আত্মগোপন করে আছে যুদ্ধ করার জন্য, তাহলে আমরা এটা মেনে নিব, কারণ আপনার নিকটে এ যাবৎ পর্যন্ত আমরা কখনো সত্য ছাড়া মিথ্যা পাইনি। তখন আল্লাহ নবী বলছেন, দেখো, ফাইন্নী নাজির লাকুম বাইনা ইয়াদা আযাবিন শাদীদ, শোনো মক্কার কুরাইশের জনগণ, আমি তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি কিয়ামতের কঠিন প্রাককালে একজন সতর্ককারী রূপে। আমি পৃথিবী ধ্বংস হওয়ার প্রাককালে একজন সতর্ককারী রূপে তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি। ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আল্লাহ নবী ঘোষণা দিলেন। যখন কওমের লোক বলল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনার নিকটে আমরা ইতিপূর্বে কোনো সত্য ছাড়া মিথ্যা পাইনি, তখন আল্লাহ নবী বলছেন, শোনো, আমি পৃথিবী ধ্বংসের প্রাককালে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত রাসূল হিসাবে তোমাদের নিকটে আদিষ্ট হয়েছি সতর্ককারী রূপে। অতএব কী করবা? ইয়া মাশারাল কুরাইশ, হে কুরাইশের বংশধর, আনকিজু আনফুসাকুম মিনান নার, তোমরা নিজেরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই কথা বলার পরে আল্লাহ নবী বলছেন, শোনো, তোমরা যদি নিজেরা নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচাতে চাও, ক্বালু, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, প্রকৃত কোনো মাবুদ নেই, উপাস্য নেই, তাহলে তোমরা সফলকাম। যখনই এই কথা বলেছে তখনই মক্কার কুরাইশরা বলছে, হাই হাই, মুহাম্মদ বলে কি, একজন ভণ্ড প্রতারক, তিনি এতগুলো মাবুদকে একজন করে দিল। তাদের ওই সে আল্লাহ নকল মাবুদ ছিল 360 জন। 360 জন মাবুদের বিরুদ্ধে যখন আল্লাহর নবী একমাত্র আল্লাহ তাওহীদের দাওয়াত দিলেন, যারা একটু আগে আল্লাহর নবীকে সত্যবাদী হিসেবে প্রমাণিত করলো, সেই সকল কওমের লোকজন তাকে মিথ্যাবাদী বলে দিল। কেন? তিনি একমাত্র তাওহীদের দাওয়াত দিয়েছিলেন। এই জন্য আজকে আপনি আপনার পরিবারে, আপনার সমাজে তাওহীদ প্রতিষ্ঠা করার চেষ্টা করেন, তখন দেখেন আপনার যারা আপনজন তারা আপনার শত্রু হয়ে দাঁড়াবে। এটাই মূলত এই ইলা এবং রবের অর্থ না বোঝার কারণে মানুষ ঈমান হারা হচ্ছে। আর ইলা এবং রব, আল্লাহ এবং রব, এই দুটির মধ্যেই রয়েছে ইসলাম এবং জাহেলাতের দ্বন্দ্ব। আপনাকে আল্লাহকে যেভাবে রব হিসেবে মানছেন, আপনাকে আল্লাহকে সেভাবে ইলাহ হিসেবে মানতে হবে, তো তাহলেই আপনি পূর্ণ মুমিন হতে পারবেন, নচেত আপনি মুমিন নন, যেমন মুমিন ছিলেন আব্দুল মুত্তালিব। আল্লাহ তুমি আমাদেরকে বোঝাতে